ভাই ব্লগ চাললে করে যাও ফুলকাও যাও বসে আমরা তো ঠিক আছে চাঁদপুরে বসে চাঁদপুরে ইলিশ তাই না ম্যাডাম গলায় ঝোলান দুলা দেই কোনো প্রকার প্রস্তুতি ছাড়া সকাল সকাল বাইকে বের হয়েছি আমরা চাঁদপুরের পথে। ইলিশের শহর চাঁদপুর, এই নামটা যেন একরাশ জল আর মাছের গন্ধ নিয়ে আসে মনে। ঢাকা থেকে দূরত্ব প্রায় 120 কিলোমিটার, সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। আজকের ভ্রমণ শুধু রাস্তা না, থাকবে নদীর ধারের জীবন, মানুষের গল্প আর চাঁদপুরের বিখ্যাত ইলিশ। দুইজনের একজনও সকালের নাস্তা করেনি, তাই মাঝপথে ভেবেছিলাম সকালের নাস্তাটা সেরে নিব, কিন্তু দুর্ভাগ্যের বিষয় নাস্তা শেষ হয়ে যায়, তাই আমরা আবার রওনা দিলাম। যতই সামনে যাচ্ছি ততই বদলে যাচ্ছে দৃশ্য। শহরের কোলাহল মিলিয়ে গিয়ে জায়গা নিচ্ছে গ্রামের সরলতা। রাস্তার পাশে সবুজ ধান ক্ষেত, মাঝে মাঝে খালের উপর বাঁশের সেতু, আর মানুষের মুখে চিরচেনা সেই হাসি। এটাই বাংলাদেশের আসল সৌন্দর্য। যাত্রাপথে আমরা থেমে গেলাম বাংলা বাজার নামক এক জায়গাতে। যেহেতু আমরা সকালের নাস্তা করতে পারিনি, তাই বাংলা বাজার থেকে হালকা নাস্তা সেরে নিলাম। সবসময় এনে জিরান দিয়ে দেয়, চাটা মালাই ডালাই খায়া মুরব্বির মালাই। চাঁদপুরে এসে মালাই খাচ্ছে না, চাঁদপুর এখনো যায় নাই। এটাও চাঁদপুরে এখান থেকে শুরু। ও এতে চাঁদপুর শুরু। হ্যাঁ দেখ আগে কিছু খায়ালো ভাই, যেইটা মন চায় খান, বুঝছেন? খাবো খাবো। জব্বর ফুডাল আসছে, চাঁদপুর যাওয়ার পথে মাঝখানে রেস্ট নিলাম একটু, প্রচুর গরম আজকে। এটা হলো মালাই না? ও সেই দেখেই লোভ লাগতেছে। হ্যাঁ একটু দেখে রাখেন মুরব্বি, অন্য কিছু খাই। তারপরে কি খাওয়া যায় ভাই? আমি নাস্তা করছি একবার, একটা কেক দিয়ে না আমাকে। এই যা এগুলা, হ্যাঁ এটা দাউদকান্দি দিয়ে যাওয়ার পথে এই বাংলা বাজার আসলেই মালাই খেতে পারবেন। চাচা মুরব্বির কাছে, এই যে মুরব্বি, আর এই হচ্ছে মুরব্বির সেই স্পেশাল মালাই। না খেলে না ভাই, দেখেই তো মনে হচ্ছে সেই একদম পুরো লাল আসছে, লাল হয়ে গেছে দেখছেন? না কেটে নিচ্ছি না, মুরব্বির দেবে।
দেখো সেই সেই দেখেন গ্রামের অরিজিনাল হচ্ছে গাভীর দুধ। উইদাউট কেমিক্যাল, মানে এত বড় পানি। হ্যাঁ তো আমি পানি খাই না, আমি দৈনিক অফিসে বই 3-4 লিটার খাই লাই। আমি অবশ্য এত বেশি খাই না। সেই টেস্ট সেই। না আসলে অনেক মজা। হ্যাঁ হালকা নাস্তা আর মালাই খাওয়ার পর আমরা আবার রওনা দিলাম চাঁদপুরের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা চলে আসলাম চাঁদপুরের মতলব এলাকায়। আমার ছোট ভাই। হ্যাঁ আমার ছোট ভাই। হ্যাঁ হ্যাঁ বাড়ি ঘর সব এনো বুঝছেন। কি অবস্থা ভাই? ভাই আলহামদুলিল্লাহ। দিলাম আমার কলিং দেখতে একটু আছে কি তুই রে মোদি আর আড্ডা বানাইছি। চাঁদপুর ডুবতে বোঝা যায় এই শহর নদীর বুকে গড়া। মেঘনা, পদ্মা আর ডাকাতিয়া নদীর মিলনস্থল এই চাঁদপুর, তাই একে অনেকেই বলে নদীর রানী চাঁদপুর। নদীতে মানুষের গোসল করা দেখে আর ছোট ছোট বাচ্চাদের সাঁতার কাটা দেখে কেন জানি নিজেকে ছোটবেলায় নিয়ে গিয়েছিলাম। আমাকে তো মিষ্টি ভালো লাগে। ও বাদাম গাছটা ওই সেই আসলে আপনাকে এখানে বসে আড্ডা দেন। হ্যাঁ আমাদের বিকালে আড্ডা এনে এই পরিবেশ আরো সুন্দর ছিল, কিন্তু এই রিসোর্ট হওয়ার পরে পরিবেশ নষ্ট হয়ে গেছে। এটা বানাইছি আমরা সবাই বসার জন্য। গরমের দিনে ঈদের সময় আসলে এনে পুরো এলাকার মঙ্গলা নাই আড্ডা তো। নদীতে সবার গোসল করা, দুপুর হলেই সবাই গোসলে নেওয়া যায় একদম নদীতে। অস্থির, মন তো চাইছে আমার নেমে যাইতে। মাহবুব ভাই, আমার তো মন চাইতেছে নামতে। মাহবুব ভাই নিয়ে গেল তাদের গ্রামের বাড়ি। মাহবুব ভাইদের গ্রামের বাড়িতে কিছুক্ষণ ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাব নদীর ঘাটে। ভিডিও করে দেখ ভিডিও করে দেখ সবাই। এখন ধরেন মাটি ফালাই রাখছি, গত বছর ফালাইছি মাটি। এখন আস্তে আস্তে আর কি এদিকে একটা বিল্ডিং করার চিন্তা ভাবনা আছে। আম গাছ এগুলো কি আম ধরে? এটা এক যেমন এটা 12 মাসে আম বইলেছে দেখছেন। আর এইগুলো ওই ইয়া করে ল্যাংরা আম, তারপরে রূপালী আম, তারপরে ধরে। হ্যাঁ ধরে।
হ্যাঁ ভালোই লাগেছে এই যে আরেকটা ভাইয়া দেখ মানুষ ক্যামেরার পিছিয়ে স্যার এলো দুবে না হ্যান্ডশেক লো হ্যান্ডশেক লো গুড দূর কাছে রাখো আবার আনা লেবো মসজিদ অন যাইতে হবে অনেক দোনো দেখি তুই মসজিদ ইয়ার গাড়ি ইলিশ মাছ ভাজা লেজ ভর্তাও চাঁদপুরে এসে সেই সেই নিয়ে নিয়ে খাই না হ্যাঁ ভাই ইনশাআল্লাহ বৃষ্টিটা দিস না হ্যাঁ আশা করবো এই যে দলটা কিনলাম না ভাই ব্লগ চাল লাগবে সব ফুড কাউন্ট দাও মরছে আমার একটু চিকেন স্যার হ্যাঁ বুঝলাম আমি ব্যাড ভিক্টরি ব্যাড ভিক্টরি নিশাস সব আতি রে মাও ভাই মিনা যেবা না তা লাগবে না জাস্ট এমনি মোটা আমরা না তারপর পরে মধ্যে লেবু কাগজ বলো হ্যাঁ হ্যাঁ কি আমরা কিন্তু পাই মারা খাই লাগছি আমরা ডাকতে আমাদের তুমি আমার ভালো ভাই তোমার লাগে আমি তিনটা আমার নিজের কাছে ডাবসুরি করে না তোমার এনে দিয়ে ভাই আমার নিজের মানে আমার নিজের বাড়ির কাছে ডাবসুরি করে না ভাই খাওয়া দাওয়া শেষ করে আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম তারপর আমরা বের হয়ে পড়লাম নদীর ঘাটের উদ্দেশ্যে আমরা এখন যেই ঘাটটাতে আছি এটি মোহনপুর ঘাট নামে পরিচিত সুন্দর তবে ভালোই মানে এটার নাম হচ্ছে কি জায়গার নাম যেটা একলাসপুর আচ্ছা চাঁদপুর আসার পর আমরা জানতে পারি এখন ইলিশ ধরাই চলছে নিষেধাজ্ঞা তাই আর আমাদের ইলিশ দেখা হলো না এই নদের ধারে বসে জেলেরা প্রস্তুতি নেয় নদীতে যাওয়ার যেহেতু এখন ইলিশ ধরা নিষেধ তাই কেউ গল্প করছে আর কেউ জাল মেরামত করছে কেউ আবার তাদের নৌকা মেরামতে ব্যস্ত সময় পার করছে নদীর পাড়ে ছোট ছোট এই কাজ আর মুহূর্তগুলো তাদের প্রতিদিনের গল্প শান্ত নদী আর হালকা হাওয়া আর তাদের গল্প এই দৃশ্য প্রকৃত চাঁদপুরের জীবন এখন আমরা চলে আসলাম লঞ্চ ঘাটে সন্ধ্যার এই সময়টা আমরা উপভোগ করলাম এই জায়গাতে ইনোগড়ি কইতে এটি যে লঞ্চে যারা ওড়ে লঞ্চ মিস করে আচ্ছা সুর যায় যারা লঞ্চ মিস করে এদেরকে হচ্ছে এটা ওই যে লঞ্চ ধরে দেয় যে যেগুলো ভিডিও হায়ার ইন্টারভিউ না এই যে চাঁদপুরের মানুষ হ্যাঁ চাঁদপুরের মানুষ চাঁদপুর সম্পর্কে কিছু তো চাঁদপুর সম্পর্কে তুমি কি জানতে চাও সেটা বলো যা জানো তুমি তাই বলো ইলিশ খাওয়া
বড় রুই কাতলা বোয়াল ফ্রেশ মাছ মানে ঘুরে পানি ঘুরে আর ঘুরে আমি ইলিশ মাছ খাই না, আমি চিংড়ি মাছ খাই না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে চাঁদপুর ঘুরতে আসে বড় বড় লঞ্চ পুরোটা ভাড়া করে। আমরা বালাদিন বললাম না, ভাই আমি বালাদিন নিয়ে যাচ্ছি ওরা বালাদিন গেলে তো ভাড়া পেলে করতে। ভাই খারাপ হয়ে যায় তো মারি চলে হয়েছে ভাই এছাড়া আমি নিজে হাঁকে বানাই বন্ডামি এটার কা বন্ডামি। বন্নামি ব্যান্ডন গলায় ঝোলান দেই কত ভালো হলে তো বন্নামি গুলেন গেলি গাড়ি এটা বন্ডামি না, হ্যাঁ ভাই কেমন কই ভাই এর ভিতরে ঢুকছে বাদামি ভালো মতন পাওয়া যায় না। এটা কি ভালো না ভাই আপনি যতই ভালো বাদাম কোন বাদামটাই ঝামেলা। ভাই আমি দিতে গেলাম ভাই অন্তর বাদাম নষ্ট করছে এটা দুঃখ করে দুটা সিমের বেশি নেই কেন হ্যালো দুটা সিমের বেশি নিস যাবে না যে আর দে না করতে হবে ফার্স্ট সিরিজ এটা মোহনপুরে অনেক সুন্দর জায়গা। এই প্লেসটা আছে না, বাদাম গাছটা মনে হচ্ছে আপনার ওই চিটাগাং এর নেপালের মতো, নেপাল পয়েন্টের মতো একদম। এই জায়গাটাতে অনেক মানুষ হইতো, অনেক। হ্যাঁ ভাই না 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 আপনি এক কথায় ভাই কি চাল খাবেন কি মুড়িতে? ঝালমুড়ি হ্যাঁ দেন, নর্মাল যেটা দেন। অল্প সময় দেন, সবগুলোকে অল্প দিন। ওই কয় জালমুড়িটা নাকি মস্ত খাই ভাই যেহেতু বলতেছে স্পেশাল মাটা এটা জায়গা একবার থাকবে এও ফানি জিনিস খাইলে মুইতে আল্লাহ দিলেন শেষ। ভাই এটা নাইট মোড দিছেন না? না, নাইট মোড এখনো দিই নাই। না না সমস্যা না ভাই, ওটা মোহনপুরের ঝালমুড়ি না? টাকার মুড়িগুলো ভালো লাগে না কেন গুন্ডি দেয় তো এটা গুন্ডি খারাপ দুর্নি ছাড়া চাঁদপুরের মুড়ি। আর মোহনপুরের এই যে একদম ঘাটের পাশে ঝালমুড়ি আর আচার খেতে খেতে আমরা সন্ধ্যাটা এখানে কাটিয়ে দিলাম। নাইট মোডে খেয়ে একের পর এক লঞ্চ গুলো ফিরে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। কক্সবাজার আসলে এই যে কক্সবাজার যেরকম দোকানগুলো না, অনেকটা ওরকম দোকান আরো ছিল ওই যে বললাম ভাঙে ফেলছে না সব পর্যটক নগরী, যেটা পুরো ভাঙার পরে শেষ। এনে যে আপনি কত মানুষ এন দিয়ে আছে না ভাই, হ্যাঁ। গাড়ি নিয়ে যাওয়া যাইতো না, এত মানুষ থাকে। মোহনপুর লঞ্চ ঘাটে ঢোকার সময় হঠাৎ করে আপনার মনে হবে আপনি যেন কক্সবাজারের কলাতলিতে আছেন। মোহনপুর পর্যটক লিমিটেড এটা কি সরকারি ভাবে করছে না? না না কিন্তু অফ নদীর কোল ঘেঁষে থাকা ছোট ছোট দোকান আর ছোট ছোট নৌকাগুলো দেখে নিমিষেই আপনি ভুলে যাবেন সারাদিনের ক্লান্তি। সন্ধ্যা নামার পর আমরা চলে গেলাম ষাটনল ঘাটের দিকে। সেখানে নাকি বিখ্যাত মাঠা পাওয়া যায়। এটা হলো কি আমরা এখন এখানে আমাদের সেই স্পেশাল মাথা পাওয়া যায়। আমরা এখন চলে যাচ্ছি স্পেশাল মাঠা, আবু ভাইদের এলাকার স্পেশাল মাঠা, দশানি লঞ্চ ঘাট। এই দোকানগুলো এরকম জোস কেন এদিকের ভাই? মানে নদীর ঘাটে দোকান, মানে
সে একটা ফিল। ও বাইলা এটাই মাটার দোকান। হাবিবুল্লাহ স্টোর। আরে খাঁটি দুধের মাথা। নাই তো দোকানে আইতাছে ঘুরে আসলাম তো, ও ভিতর থেকে ভিতরে যাই নাই। ভিতরে যাই মাঠা হাতে নিয়ে চলেন। খাইতে গেছি বলছস বেশি ঠান্ডা দিয়েন না। আজকেরটা খাইবেন না গতকালেরটা খাইবেন? কোনটা ভালো এটা ভালো হয়, মানে একটু বাসিটা ভালো লাগে আর কি। গতকালের কত বছরের টা দিলে আরো ভালো। দেখেন কোনটা খাইবেন দেখেন। আচ্ছা এই যে যেটা ভালো হয় দেন। আচ্ছা এটা হলো হাফ এখন তো আমার লবণ একটু লবণ দেওয়া লাগে না, এটা তুই এটা খাইছিস। খাইছি না আচ্ছা এটা খান, এটা হচ্ছে যেটা মাথা, এটা আজকেরটা। আমার আর যেটাই দেন ভাই, কারটা মজা হলো খাইতাম না। আর এটা হচ্ছে কালকেরটা দেন। এবার দুইটাই খাবো। দুটো কি খান, কোনটা একটু ডিফারেন্ট লাগে কিনা? কোনটা টেস্ট এটা ভালো। তাহলে আজকেরটাই দেন। এটা কি আজকে? আর তিনটা আজকের দেন তাহলে। এটা কি আজকে? হ্যাঁ লবণ কমাটাই ভালো। মাসুদ আইন ভাই হয় না আইন? দেখে যাবেন। একটাই খাইতাম দুজনে মিলে এই আপে হ্যাঁ এই তো। ষাটনল ঘাটে এসে একটা মাথার বোতল হাতে নিয়ে সন্ধ্যার নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমাদের আজকে দিনের শেষ হলো। সেই ভাই সেই মাথা আর হচ্ছে প্লেস, মানে কি বলবো ভাই, এই নদীর একবারে হচ্ছে মেঘনাতে কিন্তু এটা মেঘনা না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো জায়গাতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। একদিনের ছোট ট্যুর শেষ করে আমরা আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।